মায়ের কথা অমান্য করে শ্রদ্ধার হাত ধরল অভয়। হ্যালো ভিউয়ার্স, ভাগ্যরেখা সিরিয়ালের আজকের পর্বে আমরা এমনটাই দেখতে পাই। শ্রদ্ধার বাচ্চা হচ্ছে না, এজন্য অভয়ের মা শ্রদ্ধাকে বলে, শ্রদ্ধা তুমি অভয়কে ডিভোর্স দিয়ে দাও, আর আমার ছেলের ব্যাপারটা তো আমি দেখে নিব। তখন শ্রদ্ধা বলে, আমি অভয়কে ডিভোর্স দিলেও অভয় কি আমাকে ডিভোর্স দিবে? সেই মুহূর্তে অভয় সেখানে চলে আসে আর বলে, তোমরা কিসের কথা বলছো? শ্রদ্ধা তো কান্নায় ভেঙে পড়ে, কিছু বলতে পারে না। এদিকে অভয়ের মাও কিছু বলে না। কিছু না বললেও শ্রদ্ধার হাতে ডিভোর্স পেপারটা দেখে অভয় বুঝতে পারে যে অভয়ের মা শ্রদ্ধাকে দিয়ে ডিভোর্স পেপারে সাইন করাচ্ছিল, এর জন্যই শ্রদ্ধা কান্নাকাটি করছিল। সেই মুহূর্তে অভয়ের মা সেখান থেকে চলে যায়। অভয় শ্রদ্ধাকে শান্ত করে আর বলে, শ্রদ্ধা তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে কখনোই ছেড়ে যাব না, কারণ আমি তোমাকে ছেড়ে যাওয়ার জন্য তোমার হাতটা ধরিনি। এদিকে তো বাইরে সবাই শ্রদ্ধা আর অভয়ের জন্য অপেক্ষা করছে। ভেতরে কি হচ্ছে? ঋতু পিসি অভয়ের মাকে বলে, তুমি কি এমন করেছো সেটা বলো। তখন অভয়ের মা কিছু বলে না। এদিকে অভয় এসে বলে, সবার আগে মায়ের বন্ধুকে এ বাড়ি থেকে বের করে দাও বাবা, মায়ের বন্ধুই এ বাড়ির অশান্তির মূল। মায়ের বন্ধুরা এসেছে এ বাড়িতে প্ল্যান করে আর বিয়ে দেওয়ার জন্য। বিয়ের কথা শুনে তো সবাই ভাবে যে অভয়ের বোনের সাথে পায়েলের ভাইয়ের বিয়ের কথা বলছে, কিন্তু এটা না। অভয় তখন বলে, আমার সঙ্গে পায়েলের বিয়ের কথা হচ্ছে। সবাই তো এই বিষয়টা শুনে একদম অবাক হয়ে যায়। আর পায়েলের মা এসে নাটক করতে থাকে আর বলে, হ্যাঁ আমরা এ বাড়ি থেকে চলে যাব, আমাদের যেখানে কোনো মান সম্মান নেই। কারণ পায়েলের মা জানে তারা যেতে চাইলে অভয়ের মা কিছুতে তাদের যেতে দিবে না। তখন অভয়ের বাবা বলে, তুমি এটা কি করে করতে পারলে? শ্রদ্ধার সাথে এমনটা তুমি করতে পারো না। তখন অভয়ের মা বলে, তাহলে শ্রদ্ধা কেন আমাদের বংশধর দিতে পারছে না, আর ওকে রেখে আমার লাভ কি? আমি পায়েলের পরীক্ষা করিয়েছি, ও আমাদের বংশধর দিতে পারবে। অভয় তো ডিভোর্স পেপারটা দেখায় আর বলে, আমি কিছুতেই শ্রদ্ধাকে ডিভোর্স দিব না, আমি শ্রদ্ধাকে ভালোবাসি, আর শ্রদ্ধাকে আমি ভালোবেসে ওর হাতটা ধরেছি, কিছুতেই ওর হাতটা আমি ছেড়তে পারবো না। অভয়ের মা তো অভয়ের কথা শুনে একদম ক্ষেপে যায়। কীর্তির শাশুড়ি বলে, তনুজা তোমার কাছে আমি এমনটা আশা করিনি। শ্রদ্ধার তো সব দিক দিয়েই ভালো, ও শুধু একটা খুঁতের জন্য তুমি ওকে দিয়ে ডিভোর্স করাচ্ছ। কীর্তিও বলে, কোনো দিনই অভয়ের মা আমার বোনকে মেনে নিতে পারেনি, আজ নতুন কোনো ব্যাপার নয়, কিন্তু এ বিষয়টার প্রতিবাদ জানায় অভয়ের বাবা। এদিকে তো পায়েলের মা বলে, আমরা চলে যাব। তখন তনুজা বলে, এখান থেকে যদি পায়েলরা চলে যায় তাহলে আমিও এখান থেকে চলে যাব। তখন অভয় বলে, কাউকে যাওয়া লাগবে না, তোমরা সবাই বাসাতে থাকো, আমি আর শ্রদ্ধা এ বাড়ি থেকে চলে যাব। অভয় তো ঘরে গিয়ে সবটা গোছায় বাসা থেকে চলে যাওয়ার জন্য। শ্রদ্ধা অনেকভাবে বোঝায় যে আমি মাকে এ বিষয়টা নিয়ে কথা বলবো এবং বুঝাবো, তুমি প্লিজ এখান থেকে যেও না, কিন্তু অভয় শ্রদ্ধার কোনো কথা শুনে না। ঠিক সে মুহূর্তে অভয়ের মা এসে শ্রদ্ধাকে রুম থেকে বের করে দেয় আর অভয়ের সাথে মিথ্যা নাটক করে এবং নিজের হাতটা কেটে ফেলে এবং বলে, এখন তুমি এখান থেকে কি করে যাবে, এবার তুমি বলো। অভয় তো কী করবে ভেবে পাচ্ছে না। তারপরে এক পর্যায়ে তার মাকে শান্ত করে আর বলে, মা, তোমার মেয়ের সাথে যদি এমনটা কেউ করতো তাহলে তুমি কি মেনে নিতে পারতে? তবুও তনুজা শান্ত হয় না, বলে, আমার মেয়ে সব দিক থেকে ঠিক আছে, আমার মেয়ে মা হতে পারবে, আর আমি শ্রদ্ধাকে রেখে কি করব? মানুষে যখন আমাকে এ নিয়ে খারাপ কথা বলে তখন আমার খুব খারাপ লাগে, কারণ আমার বংশের কোনো বাতি নেই এবং আমার বংশটা বৃদ্ধি হচ্ছে না। অন্যদিকে কীর্তি এসে শ্রদ্ধাকে বলে, তুই এ বাড়ি থেকে কোথাও যাস না, তুই আমার বাচ্চাটাকে নিয়ে থাক, আমি বড়দেরকে বোঝাচ্ছি। এদিকে তো পায়েল এসে বলে,
তুমি কখনোই মা হতে পারবে না, আর অন্যের বাচ্চায় এভাবে আঁকড়ে ধরেছ, বাচ্চাটাকে আমাকে দিয়ে দাও। তখন শ্রদ্ধা বলে, আমি বেঁচে থাকতে আমার পরিবারের আমি কোনো ক্ষতি হতে দিব না। এরপরে পায়েলকে এক থাপ্পড় মারে। পায়েলের মা তখন সেখানে চলে আসে আর পায়েলকে নিয়ে যায়। পায়েল তো বলে, আমি তোমাকে দেখে নিব শ্রদ্ধা। অন্যদিকে অভয় তার মাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে কিছুটা শান্ত করে শ্রদ্ধাকে নিয়ে বাসা থেকে বেরিয়ে যায়।